নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদাকে তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে তোমার মনের মানুষ ছেড়ে দিয়ে যেখানেই চলে যাক, তাকে তুমি কিভাবে ফিরিয়ে আনবে। এতদিন ধরে অনেক রকম ভাবে চেষ্টা তো করলে, তাকে বোঝালে, বুঝাচ্ছ বুঝাচ্ছ বোঝাচ্ছ, কিন্তু কোনোভাবেই সে রাজি হচ্ছে না। সে ডিসিশন নিয়ে নিয়েছে যে তোমাকে ছেড়ে সে চলে যাবে। একবারের জন্য ভাবলো না তুমি কতটা কষ্ট পেতে পারো, কতটা মর্মাহত হতে পারো। না, সে ভাববার প্রয়োজন মনে করেনি। তার কারণ হচ্ছে দর্শক বন্ধু, তোমাকে তার মন থেকে একদম দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু তুমি চাইছো যে তোমার মনের মানুষটা ফিরে আসুক, তোমায় ভালোবাসুক, সম্মান করুক। কিন্তু তুমি চাইলেই তো হবে না। এতদিন ধরে তো অনেক রকম ভাবে চেষ্টা করেছো, তাকে শুধু বুঝিয়েছো তা নয়, হয়তো তুমি বিভিন্ন জায়গায় গেছো, নানা রকম ক্রিয়াকর্ম করিয়েওছো, কবচ, তাবিজ, মাদুলি ধারণ করেছো, হোমযজ্ঞও করিয়েছো, কিন্তু তা সত্ত্বেও তুমি রেজাল্ট কিছু পাওনি। যারা এই সমস্ত ক্রিয়াকর্ম করেও নিজের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে পারে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। যে তোমার মনের মানুষ ছেড়ে চলে গেছে, তুমি কারোর মন পেতে চাইছো, কারোর মন জয় করতে চাইছো। অর্থাৎ এক কথায় বললে দর্শক বন্ধু, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওয়ান সাইডেড লাভ, এই যে নানা ধরনের সমস্যাগুলো এসে থাকে, সেই সমস্যাগুলোয় যখন তুমি বা তোমার মতন কেউ জর্জরিত হয়ে যাও, তখন বুঝে উঠতে পারো না কি করবে। আর সেই মুহূর্তেই এই ভিডিওটা তোমার সামনে গেল, সার্চ করেই হোক না করেই হোক, তুমি জানবে তোমার ভালো বাসার মানুষের ফিরে আসার কাউন্টডাউন শুরু। কারণ আজকে যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি দর্শক, অত্যন্ত সুপার পাওয়ারফুল বশীকরণ, আকর্ষণ, সম্মোহন, তিনটে একসঙ্গে কাজ করবে। যে তোমার মনের মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, ফিরিয়ে আনুন মাত্র দুদিনে। পাগলের মতো ছুটে আসবে তোমার কাছে। এতটাই সুপার পাওয়ারফুল রেমেডি অ্যান্ড সিক্রেট টেকনিক তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতেই যে কথা বলেছি দর্শক বন্ধু, যে ধরনের ভালোবাসার ক্ষেত্রেই সমস্যা তোমার জীবনে আসুক না কেন, যেমন আমি ব্রেকআপের কথা বলেছি, তার সঙ্গে সঙ্গে রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অর্থাৎ সম্পর্কটা একদম
কোনোভাবেই টিকিয়ে রাখতে পারোনি। নট অনলি টিকিয়ে রাখতে পারোনি, তুমি তার কাছ থেকে সব দিক থেকে বঞ্চিত। তোমার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তুমি বারংবার ফোন করছো তাকে, মেসেজ করছো, না মেসেজ রিসিভটা গ্রিন দেখাচ্ছে, আর যখনই তুমি ফোন করছো ফোনটা ব্যস্ত বলছে। সারাক্ষণ তুমি ফোন হাতে নিয়ে বসে আছো, যে কখন আইদার তুমি একটা তাকে ফোন করে তোমার মনের, তোমার দুঃখের, তোমার যন্ত্রণার কথাগুলো শেয়ার করবে, অথবা সে একটা তোমাকে ফোন করে বলবে আমি তোমার কাছে যাচ্ছি, আমি তোমাকেই ভালোবেসেছি, হয়তো সাময়িকভাবে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, একটা ভুল পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি রেডি হও, আমি আসছি তোমার কাছে। হ্যাঁ, আজকের যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, এতটাই শক্তিশালী একটা ক্রিয়া। যদি নাও বলে থাকে এই কথাগুলো, এই ক্রিয়াটা করবার পর সে কিন্তু তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হবে। অতি প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া, এবং এটা আমি একটা রিসার্চ করে বানিয়েছি, তার সঙ্গে অবশ্যই লাল কিতাবের টোটকা একটা মিক্সড আপ করেছি। এখনো পর্যন্ত যত মানুষকে দিয়েছি 95% মানুষ উপকৃত, 100% পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি। এর সাথে সাথে রয়েছে ওই যে বললাম ওয়ান সাইডেড লাভ, একতরফা ভালোবাসা না। আর তোমাকে কারো ভালোবাসা পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হবে না, আর বারবার তাকে হাত জোড় করে বলতে হবে না যে আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন আমি তোমাকে নিয়ে চলতে চাই, তোমাকে নিয়ে আমি সুখে থাকতে চাই। সেই দিন শেষ। যাকেই তুমি প্রস্তাব করবে সে তোমার প্রস্তাবে রাজি হবে। হ্যাঁ, সেই প্রস্তাবের মধ্যে সততা থাকতে হবে, সত্যিকারের ভালোবাসাটা থাকতে হবে। নাটক, অভিনয়, ড্রামা, এইগুলোকে নিয়ে যদি ভালোবাসার সম্পর্ক কেউ তৈরি করে থাকে বা সম্পর্ক তৈরি করতে চায়, সেক্ষেত্রে সম্পর্কের স্থায়িত্ব হচ্ছে জিরো, প্রতারণার কোনো জায়গা নেই। এবং তার সাথে সাথে রয়েছে দাম্পত্য জীবনের যে কোনো ধরনের সমস্যা, ডিভোর্সের দোরগোড়ায় পর্যন্ত যদি সম্পর্ক চলে যায়, সেই সম্পর্ককে ফিরিয়ে নিয়ে আসবে। তার জন্য কি করতে হবে, যে কোনো দিন সূর্যাস্তের পর তোমরা এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য প্রয়োজন হচ্ছে এইরকম একটা ছোট্ট ধরনের সাদা কাগজ, দেখিয়েই দিচ্ছি, আর এই রকম আন্দাজ একটা নীল রঙের সুতো। এই দুটো জিনিস তোমরা সংগ্রহ করবে, তার সাথে সাথে অবশ্যই একটা মুসুম্বি ফল, হ্যাঁ, যে মুসুম্বি ফল আমরা খাই। সূর্যাস্তের পর মেঝেতে আসন বিছিয়ে বসবে, যে কোনো দিকে মুখ করে বসবে, সঙ্গে একটা ম্যাগাজিন হোক, একটা বই হোক, নিউজ পেপার হোক নিয়ে নিচ্ছ, তোমার সামনে সেটাকে পাতবে, পেটেই সাদা কাগজটা নেবে। তার আগে কি করবে একটুখানি বলে নি দর্শক বন্ধু, ওই যে মুসুম্বিটাকে তোমরা কেটে ও রসটাকে একটা পাত্রে সংগ্রহ করে নিয়ে এই ক্রিয়াটা করতে বসবে। নিউজ পেপার, ম্যাগাজিন বা যে কোনো বই, তার উপরে সাদা কাগজটাকে রাখলে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুল দিয়ে মৌসুম্বির যে রসটা আছে, এই মৌসুম্বির রস দিয়ে তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, পদবী সমেত ওই মুসম্বির রস দিয়ে, হয়তো বলবে যে গুরুজি এখানে তো ইনভিজিবল অদৃশ্য দেখা যাবে না, হ্যাঁ সেটাই যথেষ্ট, দরকার নেই দেখা যাওয়ার। মৌসুম্বি রসটা বারবার অনামিকা আঙুলে করে নেবে, আর বসকারীর পদবী সহ পুরো নামটাকে লিখবে, লিখে একটা প্লাস চিহ্ন দিচ্ছ, প্লাস চিহ্ন দিয়ে নিচে ওই মৌসুম্বির রস দিয়ে পুরো ক্রিয়াটা করবে। তুমি নিজের পদবী সহ পুরো নামটাকে লিখবে।
এই সাদা কাগজে যে কোনো একটা দিকে। লেখার পর কি করবে, এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই, কোনো কিচ্ছু প্রয়োজন নেই। অত্যন্ত সিম্পল একটা উপায় আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। একটা টাকা, হ্যাঁ মৌসুমি কিনতে গেলে হয়তো বলবে যে গুরুজি মৌসুমি কিনতে গেলে তো খরচা, কিন্তু তোমাকে একটা জ্যোতিষ বা একটা তান্ত্রিক, এই যে প্রথমের দিকে যে কথাগুলো বলে গেছি, যে তুমি কারোর কাছে গেছো, অনেক চেষ্টা করেছো, অনেক কিছু করেছো, কিন্তু তার সত্ত্বেও ফিরিয়ে আনতে পারোনি, বাট ঘরে বসে তুমি রেজাল্ট পাবে মাত্র 2 দিনের মধ্যে। তাহলে নামটা লেখা হয়ে গেল, বসকারীর নাম প্লাস তোমার নিজের নাম। লেখার পর কি করবে, কাগজটাকে ঠিক এইরকম ভাবে একটা, এরম ভাবে একটা, ঠিক এরম ভাবে ভাঁজ করে নিলে, ভাঁজ করে নিয়ে এই যে সুতোটাকে এইরকম ভাবে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, একবার হোক, দুবার হোক, তিনবার হোক, দিয়ে কি করবে, এই শাখাটা একটা হোক, দুটো হোক, তিনটে হোক, এইরকম করে ফাঁস মেরে দেবে। ফাঁস মেরে দিয়ে তারপর তোমরা কি করবে, দুদিকে একটু করে সুতো বেশি রাখবে। আমার এখানে হয়তো একটুখানি কম দেখাচ্ছে, এইখানটাও বেশি রাখবে, এইখানটাও বেশি রাখবে, প্রয়োজনে একটু বড় 1 হাত আন্দা সুতো দেবে। আমি এখানে জাস্ট তোমাদেরকে দেখাবো, বা যাতে ভালো করে বুঝতে পারো, প্র্যাকটিক্যালি সেটা করে দেখাচ্ছি। তো এইরকম ভাবে বেঁধে নিলে, বেঁধে নিয়েই সঙ্গে সঙ্গে ওইখান থেকে উঠে পড়বে। তোমার বাড়ির বাইরে যে গাছ পাবে, কাঁটাযুক্ত গাছ বাদ দিয়ে যে গাছ পাবে, সে গাছের ডালে, বলেছি এটা কিন্তু অত্যন্ত গোপন ক্রিয়া, গাছের ডালে যে গাছই হোক, কাঁটাযুক্ত গাছ বাদ দিয়ে, সে গাছের ডালে এই সুতোটাকে ভালো করে, বলেছি প্রয়োজনে একটু বড় সুতো, 1 হাতের বেশিও নিতে পারো, অসুবিধে কিছু নেই। সুতোটাকে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে চলে আসবে, দেখবে যে তোমার ভালোবাসা কিভাবে ফিরে আসে। তোমাকে আর হাপির টেস্ট করে বসে থাকতে হবে না। তার আগে একটু ছোট্ট করে বলে নেবো, যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা হলগুলো প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখবে, তারা এই ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আমি চাই ফেসবুকের এই পেজটা অনেক বৃহত্তর বড় পরিবারে পরিণত হোক। তাই যারা ফেসবুক থেকে এটা দেখবে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে প্লিজ ভুলবে না। তো এই যে গাছের ডালে তুমি বেঁধে দিয়ে চলে এলে কাগজটাকে সুতো বাঁধা অবস্থায়, এ যত হাওয়ায় দুলবে, সেও দেখবে, সেও দুলবে। কখন তোমার কাছে আসবে, কখন তোমাকে তার এতদিনের যে দুঃখ যন্ত্রণা, হয়তো সেটা ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছে, ভুল সিদ্ধান্তের বশীভূত হয়ে গেছে, সব কিছু সে কম্প্রোমাইজ করে নিয়ে আগে যত ভালোবাসতো তার থেকে কয়েক গুণ বেশি তোমাকে সে ভালোবাসবে। দাম্পত্য জীবন মধুর হবে, বন্ধুত্বের সম্পর্ক সুন্দর হবে, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওয়ান সাইডেড লাভ, এইসব কথাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তোমার জীবন থেকে। একদিনই করতে হবে কি আর, করো, দেখবে ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন তুমি সুখে কাটাচ্ছ। আশা করি বুঝতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু বান্ধবের কাছে একটাই করো যদি প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসির বাজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী পাহাড়ি। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়